দাবি পূরণ করা হতো না। আজকে 140 বছর পরেও আমরা দেখতেছি আজকে শ্রমিকদের দাবি দেওয়া পূরণ হয়নি। এই শ্রমিকদের দাবি দেওয়া পূরণের জন্য আসলে ইসলামিক সমাজনীতি, ইসলামিক সমনীতি দরকার। এবং ইসলামিক সমনীতি যদি ইসলাম বিজয়ী হয়, কোরআনের সমাজ কায়েম হয়, তাইলে ইসলামে এই শ্রমিকদের দাবি দেওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দেশে একটা ইসলামিক সমাজ কায়েমের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি এবং জনগণের দাবি আমরা পূরণের জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, যারা আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আমরা অনুরোধ করবো আমাদের আজকের এই প্রোগ্রামকে শৃঙ্খলার স্বার্থে যারা পিছনে বসেছেন আপনারা একটু সামনে এসে বসুন। আপনারা মাঝখানের চেয়ারগুলো ফিল আপ করে বসুন। আমরা অনুরোধ করবো আমাদের এই মাইকের ঘোষণার পরে আমাদের শ্রমিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আজকের এই প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে আমরা আপনাদের বিনীত সহযোগিতা কামনা করছি। সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা অধ্যাপক হারুন রশিদ খান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা হারুনুর রশিদ খান। সুতরাং অনতিবিলম্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে 12 দফা দাবি, সেই 12 দফা দাবিকে মেনে নিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি শেষ দিকে বলবো, আমাদের ছাত্র বন্ধুরা জীবন দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশে 7.5 কোটি শ্রমিক সকল ক্ষেত্রে এখন দেশের সমাজে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত না করে কখনো একটি দেশকে উন্নয়নের শিখরে আরোহণ করা যায় না। সম্মানিত ঢাকাবাসী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক পল্টন মোড়ের আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আনম শামসুল ইসলাম। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে দেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনতম প্রধান বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান। আজকের এই শ্রমিক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরী অভিযোগ বিশিষ্ট শ্রমিক নেতা ডক্টর মোহাম্মদ আজগর আলী, অর্থ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সমবেত শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চেহারা দেখে খুব কষ্ট লাগতেছে যে আপনারা কষ্টের মধ্যে আছেন। গরম, আমার বক্তব্য দিতে ভয় লাগতেছে। আপনাদেরকে খুব বেশি লম্বা বক্তব্য দিয়ে আমি বিরক্ত করব না, সংক্ষেপে আমার কথা শেষ করব। আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আপনারা সারাদিন পরিশ্রম করেছেন, এখন আবার এই গরমের মধ্যে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কষ্টের জন্য উত্তম জাযা দান করুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আজকে এখানে যারা উপস্থিত আছি, আমি সহ, এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত ছিল যে আমরা কেউই ছিলাম না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত আসবে